হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আমি লিপিকা, আর আমার লিপিকা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগতম। আজকে হচ্ছে শুভ নীলষষ্ঠী, আর সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে বাবার মাথায় জল দিয়ে ব্লগটা শুরু করলাম। আর চান টান করে উঠেই জল দিয়েছি, আর তারপরে মামনি বললো যে আলতা পরে নিতে। তো আলতাটা পরে নিয়ে শাড়ি টাড়ি পরবো বলে রেডি করছি। তো কী শাড়ি পরবো, কী মানে সাজবো, সেইভাবে তোমাদেরকে একটুখানি গেট আপটা দেখালাম যে আমি কেমন করে সাজবো। তো চলো, আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে আমাকে কোনো কাজ করতে হয়নি, কারণ মামনি আগের দিনকে রাত্রিবেলা বলে রেখেছিল যে আমি রান্না করে নেবো, তোমাকে রান্না করতে হবে না। সেই জন্য ইচ্ছা করে আমি দেরি করে উঠেছি। উঠে দেখলাম মামনি রান্না বান্না করে রেখেছে। আমার হাজব্যান্ডকে, মানে তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে ও অফিস চলে গেছে। তারপর আমি যা যা কোনো কাজ, চান টান করা এ করা সব সেরে ঠেরে রেডি হতে চলে এসেছি। আর আমার ছেলেকে খাইয়ে ঠাইয়ে দিয়ে যাব পুজো করতে। তো চলো, আমি কিভাবে রেডি হচ্ছি না হচ্ছে সেগুলো তোমরা ব্লগটায় দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ড, আমি রেডি হয়ে গেছি, আর পুরো একদম দেখো কেমন লাগছে একটু কমেন্টস করে জানিও। চলো, এবার তোমাদের পুজোর জোগাড়গুলো মামনিই করে রেখেছে। সকাল থেকে আমাকে কোনো কাজ করতে হয়নি, আর সকাল থেকে এই তোমাদের সাথে কথা বলতে আসলাম। মানে এতক্ষণ তোমাদের ভয়েস দিয়েছি, তোমরা ভয়েস শুনতে পেয়েছো। আর আজকের ভিডিওটা কী নিয়ে সেটা তোমরা এতক্ষণে জানতেও পেরে গেছো। আজকের ভিডিওটা হচ্ছে নীলষষ্ঠী। আজকে সব মায়েদের জানায় নীলষষ্ঠী। আজকে নীলষষ্ঠী পুজোটা হচ্ছে সব মায়েরাই করে, যাদের ছেলেরা আছে। এইটুখানি আমি জানি, তাই আমি এই কথাটা বললাম। তো যদি কোনো ভুল বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দিও, কারণ আমার এইসব নিয়ে অভিজ্ঞতা নেই। আমাকে উপোস করতে হয় এই নীলষষ্ঠীতে, সেই জন্য আমি উপোসটা করি। তো এছাড়া আমার কোনো অভিজ্ঞতা নেই। হ্যাঁ, তো চলো, রেডি হয়ে গেছি। এবার তোমাদেরকে গোছানোগুলোকে দেখাই। যাচ্ছি।
যাচ্ছি পুজো দিতে। আর ওখানে প্রচুর কম ভিড় আছে, এখন বাপি গিয়ে দেখে বললো। এই সময় লাইনটা দিতে থাকি। মামনি আসছে, মামনি আমি যাচ্ছি। পুজো দিয়ে চলে এসেছি। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। ছেলেকে ভিডিওটা করে দিতে বলেছিলাম, করে দিয়েছে। আমি পুজো করছি সেই ভিডিওটা বাবু করতে পারিনি, কারণ ওখানটা ঢোকার জায়গা ছিল না, তো সেই জন্য। তো চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবারে গিয়ে খাই। খেয়ে দিয়ে আবার বিকালবেলা খেলা আছে, খেলতে নিয়ে যেতে হবে। তো চলো গিয়ে কি খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে একটুখানি জল খাবো ঠান্ডা ঠান্ডা, তারপরে শান্তি। নাহলে তাও তো এবারে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 2টোর সময় পুজো দেওয়া হয়ে গেছে। আর আগের বারে দিয়েছিলাম সন্ধেবেলা, সে 7টা-8টার সময় দিয়ে দিতাম, তখনই দিতাম। কিন্তু বাবুকে খেলা আছে, খেলতে নিয়ে যাব, সেই জন্য ভাবলাম যে না, তাড়াতাড়ি পুজোটা দিয়ে একটু রেস্টটা নিতে পারবো। এই মাত্র খুলে গেল, এই মাত্র খুললো। গুড ইভিনিং। ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি ভিডিওটা 13 মিনিটের হয়ে গেছে। তো ভিডিওটা আর বড় করছি না। তোমাদের পুজো করে এসে খাওয়া দাওয়া থেকে কি খেলাম না খেলাম সেগুলো শেয়ার করেছি। তারপর ভেবেছিলাম যে সন্ধ্যেবেলা কী করবো, খাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আর শেয়ার করলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। আর আমি এখন নতুন চ্যানেল খুলেছি, তোমরা হয়তো এত বড় ভিডিও দেখতেও চাইবে না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দেবে। তো চলো আজকের মতন টাটা, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি। বাই বাই। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।